সারা দেশে স্বৈরাচার পতনের ১ বছর পূর্তির আনন্দ আয়োজন চলছে। একই দিনে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রও পাঠ করবেন, যা জুলাই আন্দোলনের সাথে জড়িত প্রতিটি পক্ষের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। ঠিক সেই দিনেই কক্সবাজার সফরে যান আন্দোলনের নেতৃত্ব দেয়া হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম। সাথে ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালিদ সাইফুল্লাহ, প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টির নীতি নির্ধারক। ভিডিও ফুটেজে দেখা যায় মঙ্গলবার সকালে কক্সবাজার বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন এনসিপির ওই নেতারা। এরপর দুপুর 12:30টার দিকে তারা উখিয়ার 5 তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে ওঠেন। ঠিক কী কারণে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে গেলেন সেটি নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও বিভিন্ন গণমাধ্যমে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, ভ্রমণের উদ্দেশ্যেই এই যাত্রা। এরই মধ্যে দল থেকে এই 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘণ্টার মধ্যে দলের 2 শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার এই 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত নোটিশগুলো পাঠান। এই 5 নেতাকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নোটিশের ভাষা একই। এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন। এ সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি। এমন অবস্থায় আপনারা এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে। শেখ হাসিনার পতনের দিনটিকে উদযাপন না করে এনসিপির 5 নেতার হঠাৎ কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে দেশজুড়ে নানা সন্দেহ ও সমালোচনা তৈরি হয়। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।